الأنعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين فمن افترى على الله الكاذب من بعد ذلك فأولئك هم الظالمون قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قل يا أهل الكتاب لما تكفرون بآيات الله والله شهيد على ما تعملون صدق الله العظيم সম্মানিত ভাই বোনেরা আমি সূরা আল ইমরানের 12 থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের এই 92 থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 92 আয়াতে ইরশাদ ফরমায়েছেন তোমরা নেকি অর্জন করতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর পথে ব্যয় করো আর তোমরা যা ব্যয় করবে আল্লাহ তা থেকে বেখবর থাকবেন না বুখারী এবং মুসলিম শরীফের বর্ণিত আছে সূরা আল ইমরানের যে আয়াতটি যখন নাযিল হলো সাহাবে কেরামের ভিতরে এই মর্মে চিন্তা ভাবনা বা প্রতিযোগিতা শুরু হয়ে গেল যে তার সম্পত্তির ভিতরে কোন জিনিসটি বেশি প্রিয় এবং তা কত দ্রুত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া দান করা যায় আনসারদের ভিতরে সবচেয়ে বেশি ধনী ছিল আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর বিপরীত দিকে তার একটা বাগান ছিল বিরহা নামে একটা কুয়া ছিল সেখানে ওই কুয়ার পানি খুবই মিষ্টি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওই বাগানে যেতেন পানি খেতেন এই কুয়ার পানি আল্লাহ রাসূলের খুবই প্রিয় ছিল এই কুয়ার পানি তার কাছে ছিল এই কুয়ার অনুসারে ওই বাগানটার নাম ছিল বিরহা উক্ত আয়াত নাযিল হওয়ার পর আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পত্তির ভিতরে সবচেয়ে আমার প্রিয় হচ্ছে বিরহা আমার কাছে সবচেয়ে প্রিয় এই বাগানটি আমি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করতে চাই আপনি যে কাজে পছন্দ করেন ব্যয় করুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত বড় বাগান আমার মতে তুমি নিজের আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিলে ভালো হয় আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উপদেশ অনুসারে তিনি বাগানটি নিজের আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দেন ওদিকে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে আরোহণের প্রিয় ঘোড়া ছিল সেই ঘোড়াটিকে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথে দান করার ইচ্ছা
ব্যক্ত করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াটি তার কাছে নিয়ে তার ছেলে উসমানকে দান করেন। হযরত যায়েদ এতে কিছুটা দ্বিধান্বিত দেখে তাকে আশ্বস্ত করে বলেন যে তোমার দান গৃহীত হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, এখানে আমরা এই আয়াতটি থেকে এতটুকুই শিক্ষা পেলাম যে আল্লাহর পথে দান করার অর্থ শুধু ফকির মিসকিনকে এবং ইসলামের পথে জিহাদরত ব্যক্তি সংস্থাকে দান করা শুধু নয়, বরং পরিবার পরিজন দরিদ্র আত্মীয়স্বজনকে দান করাও আল্লাহর প্রতিদানের শামিল বিরাট সওয়াবের কাজ। তারপরে দ্বিতীয় আয়াত আছে কুলু তাআমে কানা হাল্লাল লিবানি ইসরাঈল ইল্লা মা হাররামা ইসরাঈল আলা নাফসি। এই আয়াতটি হচ্ছে যেসব খাদ্য শরীয়তে মুহাম্মদীতে যেগুলি হালাল, বনি ইসরায়েলের জন্য সেগুলি হালাল ছিল। তো এমন কিছু বস্তু যেগুলি তাওরাত নাযিল হওয়ার পূর্বে বনি ইসরায়েল নিজেদের জন্য হারাম করে নিয়েছিল। তো এই কথাটা একটু ক্লিয়ার করতে হয়, সেটা হচ্ছে বনি ইসরায়েল কারা, এইটার একটা ধারণা আমাদেরকে থাকতে হবে। বনি ইসরায়েল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনি ইসরায়েল, এই নামে তারা পরিচিত। ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছে ইব্রাহিম ইসলামের ছেলে, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। সেই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বলা হয় বনি ইসরায়েল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ হইল শব্দের অর্থ হইল বন্দা, আব্দ, আর ইল শব্দের অর্থ হইল আল্লাহ। তো ইসরাইল শব্দের অর্থ হইল আল্লাহর বান্দা। তো বনি ইসরাইল ইয়াকুবের আলাইহিস সালামের বংশধর। কোরআনে হাকিমে 16টা জায়গায় প্রায় 40 বারের মতো বনি ইসরায়েলের এই শব্দটি আসছে। ইয়াকুব আলাইহিস সালামের 12টি ছেলে ছিলেন, 12 ছেলে। এই 12টি ছেলের থেকে 12টা গোত্র হয়েছে। এই 12 গোত্রের সমষ্টিকে বলা হয় বনি ইসরায়েল। এই বনি ইসরায়েলের পরিচয় আপনাদের সামনে পেশ করলাম। এখন আসি যে এই খাদ্যটা বরকাতে বলা হয়েছে যে উম্মত মুহাম্মদীতে যেই খাদ্য হালাল বনি ইসরায়েলের জন্য তাই হালাল। তো এখানে এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে তাফসিরে রুহুল মানিতে এই শানে নজুলটা আসছে। সেখানে বলা হয়েছে যে ইব্রাহিম ধর্মীয় যাবতীয় শরীয়তের নীতিমালা ইব্রাহিম ইসলামের ধর্মের পরিপ্রতিষ্ঠ। উম্মতে মুহাম্মদী হযরত ইব্রাহিম ইসলামের যে শরীয়ত নীতিমালা তারপরে প্রতিষ্ঠিত। এক ইহুদি অভিযোগ করলো, তখন ইহুদি অভিযোগ করলো আপনি তো উটের গোশত ও দুধ খান, অথচ হযরত ইব্রাহিম ইসলাম এর উপর তা হারাম ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না, বললেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে না, তোমার কথা ঠিক নয়। এই তার জন্য এইসব হালাল ছিল। হযরত ইব্রাহিম ইসলাম এবং সবাই এটাকে হালাল হিসাবেই খাইতো, সব খাদ্য আমরা যেগুলি খাই। তো ইহুদিদের এই মিথ্যা যে কথাটার প্রতিবাদ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন যে কুল্লু তামা, সমস্ত খাদ্য শরীয়তে মুহাম্মদীতে হালাল ছিল যেগুলি বনি ইসরায়েলের জন্য হালাল ছিল, তবে এমন জিনিস যেটা নাকি ইসরায়েল নিজের জন্য হারাম করছিল। ইসরায়েল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তিনি অসুখ ছিল, যে অসুখটা হইলো এক ধরনের প্যারালাইসিস বাত জাতীয় একটা রোগ। সেটা থেকে খুব কষ্ট পাইতেছিলেন। তিনি
প্রতিজ্ঞা করলেন যে আমি যদি ভালো হই তাইলে আর আমি উটের গোশত আর দুধ খাবো না, কারণ এই দুইটাই ছিল তার প্রিয় খাদ্য। উটের গোশত এবং দুধ এই দুইটা ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় খাদ্য। কাজে এই দুইটা খাদ্য তিনি খাবেন না বলে প্রতিজ্ঞা করছেন। সেই যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার কারণে তিনি নিজের উপর নিজেটা হারাম করে নিলেন, যার কারণে পরবর্তীতে তার বনি ইসরায়েলের সবাই এটাকে হারাম হিসাবেই মনে করে, তারা উটের গোশত এবং দুধ খান না। তো মূলত জিনিসটা এই, সেই কথাটাই কোরআনের মধ্যে এটা বলা হয়েছে। তারপর বলা হয়েছে কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। হে ইহুদিরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওদেরকে বলো যে ফাতু বিত-তাওরাত, মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তৌরাত ছিল সেই তৌরাতকে নিয়ে আসো। সেটার মধ্যে কি কোনো লেখা আছে কিনা যে ইয়াকুব আলাইহিস সালাম যে উটের গোশতটা তিনি কি জন্য হারাম করছেন, বা সেটা কি কোনো লেখা, সেটা নিয়ে আসো। তোমরা বলতেছ যে উটের গোশত হারাম, তৌরাতের মধ্যে এটা কি লেখা আছে কিনা সেটা দেখাও, যদি তোমরা সত্যবাদী হতে হবে। তো তৌরাতের ভিতরে যে উটের গোশত হারাম এটা ছিল না, এটা তারা নিজেরাই পরবর্তীতে তারা নিজেরা বানাইয়া তারা ইয়ে করছে। তারপরে হইল যে যারা নিজের মিথ্যা মন গড়া কথা বলে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার প্রতি আরোপ করতে থাকে, তারা আসলেই জালেম। বলে দেওয়া হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যা কিছু বলেছেন সবই সত্য বলেছেন, কাজেই তোমরা তোমাদের একাত্ম চিত্তে একনিষ্ঠভাবে ইব্রাহিম ইসলামের নীতি অনুসরণ করা উচিত। ইব্রাহিম ইসলাম কোন শিরক করতেন না, ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি শিরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। তারপরে বর্তী আয়াত ইন্না আব্বালা বাইতিন গুদিয়া লিন-নাসি লিল্লাযী বাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে মানুষের জন্য সর্বপ্রথম যে ইবাদতের গৃহটি নির্মিত হয়েছিল সেটি ছিল বাক্কা। বাক্কা এখানে কোরআনের মধ্যে যে কথা আছে বাক্কা মক্কার আর কতগুলি নাম আছে, একটা নাম হচ্ছে বাক্কা। তো এই বাক্কা বা মক্কায় যে ঘরটা ইবাদতের জন্য বানানো হয়েছিল এটা হলো প্রথম ঘর। এটা বরকতময়, সমগ্র বিশ্ববাসীদের জন্য একটা হেদায়েতের কেন্দ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করেছেন। তারপরে এটার হচ্ছে শানে নজরুলটা হচ্ছে যে ইহুদিরা বলল বাইতুল মুকাদ্দাস নবীগণের হিজরতের স্থান, কাবা শরীফের অপেক্ষা এটা বেশি উত্তম। অপরদিকে মুসলমানরা কাবা শরীফকে শ্রেষ্ঠ মনে করে, এই মুসলমানদের কথার সমর্থনেই এই আয়াতটা নাযিল হয়েছে। তার পরবর্তী আয়াত বলা হয়েছে যে ফি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, ওই যে পবিত্র ঘর বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর ভিতরে ইব্রাহিম ইসলামের নিদর্শন রয়েছে। ইব্রাহিম ইসলামের নিদর্শন মাকাম ইব্রাহিম ইসলামের হচ্ছে মাকাম ইব্রাহিম একটু কথা বলতে হয়, সেটা হচ্ছে মাকাম ইব্রাহিম মূলত একটা পাথরের নাম, যেটাকে উপরে দাঁড়াইয়া তিনি কাজ করতেন। সেই যেটা উপরে যতই মানে কাবাঘর তৈরি করার সময় যত তিনি উপরে উঠতেন, পাথরটা এলিভেটরের মতো উপরে চলে যেত। এটা একটা পাথর যেটার উপর দাঁড়ায় তিনি কাজ করছিলেন। তবে এই জন্য ফকিগণ এটাকে হারাম মাকাম ইব্রাহিম বলতে গেলে হারাম শরীফ যে কোনো স্থান, এটা পুরো স্থানটাকেই হেরবের পুরো স্থানটাকে মাকাম ইব্রাহিম মনে করেন। তো হজের সময় যে তওয়াফের পর নামাজ পড়তে হয়, এটা হারামের যে কোনো স্থানে পড়লেই ওয়াজিব আদায় হয়ে যাবে। তারপরে হইল ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন ওই সমস্ত লোকের জন্য যারা নাকি পবিত্র ঘরে যাওয়ার জন্য সমর্থ রাখে। তো এখানে হজ ফরজ করা হয়েছে যার নাকি সমর্থ আছে, যে সমর্থন নাই তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেন নাই।
তারপরে বলা হয়েছে হে আহলে কিতাবগণ, তোমরা কেন আল্লাহর কথা মানতে অস্বীকার করছো? তোমরা যেসব কাজ করছো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। তারপরে আরেকটি আয়াত আমি এই রুকুতে বলছি, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, যদি তোমরা এই আহলে কিতাবদের মধ্যে একটি দলের কথা মানো তাহলে তোমরা ঈমান থেকে কুফরের দিকে ফিরে যাবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের ভিতরে অনেক জায়গায় মুমিনদেরকে অ্যাড্রেস করিয়া কথা বলছেন 89 টাইম সেই এই সূরা। আর এখানে এই 14 জুজের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আসছে, হে ঈমানদারগণ, যদি তোমরা আহলে কিতাবদের একটি দলের কথা মানো। আহলে কিতাবের দল মানে ইহুদি খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলা হয়। যদি এদেরকে কথা মানো তাহলে তোমাদেরকে তারা কুফরের দিকে নিয়ে যাবে, তাদের কথা শুনবা না। তো আমি 10 রুকু কয়টা আয়াত আপনাদের সামনে পেশ করছি। অধিকাংশ আয়াতই হয়তো 2-1টা বাদ আছে। 11 রুকুর আমি এখন আলোচনা আমাদের সামনে করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون সম্মানিত ভাই বোনেরা, আমি 11 রুকুর কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করলাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে অ্যাড্রেস করিয়া বলছেন, হে মুমিনগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো। তারপরে পরবর্তী আয়াত বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, দলাদলি করো না। আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেই কথা স্মরণ করো। তোমরা ছিলে পরস্পরের শত্রু, তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন, ফলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ মেহরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। তোমরা ছিলে এক অগ্নিকুণ্ডের কিনারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে তোমাদেরকে বাঁচিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন সমূহ তোমাদের সামনে সুস্পষ্ট করে তুলে দিয়েছেন। এই নিদর্শনগুলোর মাধ্যমে তোমরা নিজেদের কল্যাণের দিকে তোমার সঠিক সরল পথ তোমরা দেখতে পাবে। তার পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের ভিতরে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সৎ কর্মশীলতার দিকে আহ্বান জানাবে
ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। যারা এই দায়িত্ব পালন করবে তারাই হবে সফলকাম। আমি এই আয়াত কটিকের একটু সংক্ষিপ্ত কথা বলে সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রথম বলছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, ভয় করার মতো, মানে ভয় শুধু ভয় অল্প ভয় করলেই না, তার মানে যেমন ভয় করা উচিত তেমনি ভাবে ভয় করতে হবে। তো ভয় করা মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নির্দেশ এবং সবকিছু সঠিকভাবে মেনে চলা, এই বলা হয় ভয় করা। এইভাবে যারা ভয় করে তাদেরকে বলে মুত্তাকি, তাকওয়া। এই তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জনকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এখানে এই আয়াতের ভিতরে মদিনাতে আওস এবং খাজরাজ এই দুইটা গোত্র ছিল। এই দুইটা গোত্র তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু তাদের কাছাকাছি ছিল ইহুদি নাসারা। তো তারা সবসময় এদেরকে কুপরামর্শ দিত আসিয়া। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ভয় করার মতো তোমরা ভয় করতে, যদি ভয় করার মতো ভয় করতে হয় তাইলে ওই সমস্ত লোকদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। ওই সমস্ত লোকদের সঙ্গে দিনের কথা বলতে হবে। ওদের সঙ্গে অনেক জিনিস আছে আমানত, সেগুলি ওদেরকে বলা যাবে না। এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আওস এবং খাজরাজ, এই যে দুই গোত্র, এই গোত্রের ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে, মজবুত করে ধরে রাখো। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে মজবুত করে ধরো। তোমরা জমাতবদ্ধভাবে, দলবদ্ধভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে ধরে রাখবো। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যাবে না, তোমরা দলচ্যুত হবে না। তারপরে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ছিলে পরস্পরের একে অপরের শত্রু। তার মানে আওস এবং খাজরাজ দুইটা গোত্র, তারা আগের থেকেই তারা একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল। অনেক যুদ্ধ হয়েছিল তাদের ভিতরে। এই যুদ্ধের কারণে অনেক লোক তাদের মারা গেছে। ইসলাম আসার পর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তাদের ভিতরে সেই যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়েছে। আল্লাহ রাসূল তাদের ভিতরে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। এদের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তোমরা ছিলে পরস্পরের শত্রু, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতে তোমাদেরকে ভাই ভাই করে দিয়েছেন। তোমরা ছিলে দোজখের অগ্নি কিনারায়, তোমাদেরকে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন। তো এখানে আওস এবং খাজরাজ গোত্র তারা পরস্পরে একদিন কোন এক জায়গায় বসা ছিলেন। তাদের ভিতরে এত মানে সম্পর্ক, এত ভ্রাতৃত্ব দেখে ইহুদিদের ভিতরে একটা গা জ্বালা শুরু হয়ে গেল। তখন তারা কি করলো, তারা একটা লোককে পাঠাইল। সেখানে লোকটাকে পাঠাইয়া বিগত দিনের কিছু ইতিহাস বা কবিতা আকারে তারা পড়তে লাগলো। পড়তে পড়তে এমন অবস্থা হইলো দুইদের ভিতরে, মানে যুদ্ধের দ্বার প্রান্তে পুষত। আল্লাহ রাসূল এই খবর হয়ে আসলেন। তখন তিনি বলেন যে তোমরা কি আগের সেই জাহিলি যুগের জিনিস তোমরা এখনো চর্চা করবে? সেই কথার পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলি বলছেন যে তোমরা ছিলা দোজখের দ্বার প্রান্তে, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে রক্ষা করেছেন। তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরে রাখো, তোমরা দলচ্যুত হইও না, একতাবদ্ধ হয়ে থাকো, পরস্পর হিংসা বিদ্বেষ করো না, শত্রুতা করিও না। তার পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভিতরে এমন একটা গ্রুপ থাকতে হবে,
এমন একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করে, কল্যাণের দিকে আহ্বান করবে, আর খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করবে। তোমাদের ভিতরে এমন কিছু লোক থাকবে, এমন একটা দল থাকবে যে এই দলের লোকেরা নেকি এবং সৎ কর্মশীলতার দিকে মানুষদেরকে আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দিবে, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। যারা নাকি এই গ্রুপে যারা নাকি এই দায়িত্ব পালন করে, কাল কিয়ামতের ময়দানে তারাই হবে সফল। এই যে আয়াত কোরআনের, এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা ইসলামের কাজ করার জন্য আমাদেরকে দলবদ্ধভাবে কাজ করতে হবে। দলবদ্ধভাবে কাজ না করলে সেই দ্বীনের দাওয়াতি কাজ করা সম্ভব হয়ে ওঠে না। আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করতে হলে দলবদ্ধভাবে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ ফরমায়েছেন যে তোমাদের মধ্যে এমন দল থাকতে হবে যারা নাকি মানুষদেরকে কল্যাণের দিকে, সৎ কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দিবে, খারাপ কাজ থেকে তো বিরত রাখার জন্য চেষ্টা করবে। সম্মানিত ভাই বোনেরা, এই আয়াতের থেকে আমাদেরকে লেসন নেওয়া দরকার যে পৃথক যদি দলচ্যুত থাকা দ্বীনের দাওয়াত করা, দ্বীনের দাওয়াতি কাজ করা অনেকটা সম্ভব হয়ে ওঠে না। দলবদ্ধভাবে দ্বীনের দাওয়াতের কাজ করতে হয়। আর ইনশাআল্লাহ আমরা দলবদ্ধভাবে দ্বীনের দাওয়াত কাজ করার চেষ্টা করব। তার পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। সে এক কথাই বলছেন যে তোমরা ওই সমস্ত লোকদের মতো হইও না যারা না বিভিন্ন দলে বিভক্ত হইয়া তারা মতবিরোধ করছে, তারা মানে দলের ভিতরে ভাঙন সৃষ্টি করছে। ওদের মতো তোমরা হইও না। যদি তোমরা এরকম করো তাহলে রয়েছে তোমাদের জন্য কি কঠিন শাস্তি, উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমাদের জন্য কঠিন আযাব আছে। তার পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন কিছু লোকের মুখ থাকবে উজ্জ্বল আর কিছু লোকের মুখ থাকবে কালো। তাদেরকে বলা হবে ইমানের নিয়ামত লাভ করার পরও তোমরা কুফরের দিকে নীতি অবলম্বন করলে ঠিক আছে, তাহলে এখন এই নিয়ামতের অস্বীকৃতির বিনয় আযাব স্বাদ ভোগ করো। সেদিন কাল কিয়ামতের ময়দানে যারা নাকি ভালো কাজ করে, ইমানদার যারা নাকি দ্বীনের কাজ করে, যা ইসলামের পরিপূর্ণভাবে কাজ করে, তাদের চেহারাটা হবে সাদা। আর যারা নাকি দ্বীনের সঙ্গে বিরুদ্ধাচরণ করে, দ্বীনের কাজ করে না, তাদের চেহারাটা হবে কালো। সেই কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের চেহারা নাকি উজ্জ্বল হবে তারা আল্লাহ সুবহানাহু ফাফি রাহমাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশ্রয় হবে। আর যারা নাকি চেহারা কালো হবে তারা তাই দুজনেই যাবে। তার এই মোটামুটি এই দ্বিতীয় 11 রুকুতে আমি এতটুকু বললাম। এখন আমি 12 রুকুতে আসছি। 12 রুকুতে হইল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। এটা 110 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা হলে অতি উত্তম জাতি, তোমরা হলে দুনিয়ার সর্বোত্তম দল, তোমাদেরকে আনা হয়েছে এই কর্মক্ষেত্রে মানুষের হেদায়েত ও সংস্কার সাধনের জন্য। মানুষের হেদায়েতের জন্য এবং সংস্কার সাধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আনছে। যদি তোমরা কি করো, অতুমিনু বিল্লাহ, তোমাদের
কর্মক্ষেত্রে তোমাদের হেদায়েত সংস্কার সাধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই কর ক্ষমতা আনছেন। তোমরা তোমাদের নেকের কাজ দিয়ে অর্থাৎ ভালো কাজ দ্বারা তোমরা খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবা। এটা হইল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি তোমরা ঈমান আনিয়া থাকো, এটা হইল কাজ। তারপরে বলা হয়েছে যদি লাউ আমানা আহলুল কিতাব, যদি আহলে কিতাবরা এই কাজটা করতো তাদের জন্য অনেক ভালো হইতো। তাদের ভিতর থেকে কিছু লোক ঈমান গ্রহণ করছে, অধিকাংশ নাফরমান। তো এই আয়াতের ভিতর থেকে আমরা এটুকুই বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সর্বোত্তম দল হিসাবে এবং এই দুনিয়ার এই কর্মক্ষেত্র থেকে আমাদেরকে মানুষের হেদায়েত এবং সংস্কার সাধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। কাজেই আমরা ভালো কাজের আদেশ দিব, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখার চেষ্টা করব। এটা আমরা জামাতবদ্ধভাবে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে 110 নম্বর আয়াত আমি এখানে আলোচনা করলাম। তারপরে আসি আরেকটি আয়াত, যেটা হচ্ছে মুমিনদেরকে অ্যাড্রেস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেটা হলো 118 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার কাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন। এখানে বলা হয়েছে হে মুমিনগণ, মুমিনদের কি লক্ষ্য করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমাদের নিজের দলের কথা, তোমাদের জামাতের লোকদের ছাড়া অন্য কাউকে তোমাদের গোপন কথার সাক্ষী করো না। তোমাদের দুঃসময়ের সুযোগ, তারা তোমাদের দুঃসময়ের সময় সুযোগ গ্রহণ করতে কুণ্ঠিত হয় না। যা তোমাদের ক্ষতি করে তাই তাদের কাছে প্রিয়। তাদের মনের হিংসা বিদ্বেষ তাদের মুখ থেকে ঝরে পড়ে। যা কিছু তারা নিজের বুকের মধ্যে লুকিয়ে রাখে তার চেয়েও মারাত্মক। আমি তোমাদেরকে পরিষ্কার হেদায়েত দান করছি যদি তোমরা বুদ্ধিমান হও। যদি তোমরা বুদ্ধিমান হও তাহলে তাদের সঙ্গে তোমরা সম্পর্ক রাখার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। এই আয়াতের ভিতরে আমরা এটুকুই বুঝতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের দলের জামাতের এদের যে সমস্ত দলীয় ভাই আছে এদেরকে ছাড়া অন্য কাউকে তোমাদের গোপন কথাটা বলবা না। তারা এই গোয়েন্দা করিয়া এই সুযোগ নিয়ে দুঃসময়ের সুযোগ গ্রহণ করতে তারা কুণ্ঠিত বোধ করবে না। তারা বিভিন্ন হিংসা বিদ্বেষ স্বরূপ তোমাদের অনেক কিছু ক্ষতি সাধন করবে। এটা অনেক মারাত্মক। তোমাদের যদি জ্ঞান বুদ্ধি থাকে তাইলে তোমরা এই নীতি অবলম্বন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে এটাই বলেছে। তারপরে হচ্ছে 122 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ইযা হাম্মাত তায়ফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উহুদের যুদ্ধের সময় যে আল্লাহ রাসূল ইয়াতে যুদ্ধ করবেন কিনা, এদের সঙ্গে কাফেররা আসতেছে উহুদের যুদ্ধের সেই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা উহুদের দিকে আসতেছে। তখন তিনি ঘরে যুদ্ধ করবেন না বাইরে যুদ্ধ করবেন এই ব্যাপারে তাদের সঙ্গে একটা পরামর্শ ছিল। সেই কথাটাই এখানে বলছিল যে তোমরা দুইটি দল এই যে আনতাফশাল ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, তোমাদের কাপুরুষতার
উদ্যোগী হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উভয়ের ওয়ালি, তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা থাকা উচিত। সম্মানিত ভাই বোনেরা, আমরা এর ভিতরে আরেকটা আয়াত আসছে এর ভিতরে, সেটা হলো যে রেবার একটা আয়াত আসছে এর ভিতরে। এই বদরের যুদ্ধের কথা আসছে, এর আগে বদরের যুদ্ধের কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আরো কিছু কথা আসছে, তারপরে আমি সেগুলি আর আলোচনা করলাম না। তারপরে আসছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, যে রিবার কথা, সুদের কথা। সুদের কথা আমরা এর আগে আলোচনা করেছি। সূরা বাকারার ভিতরে অনেকগুলি আয়াত আসছে সুদের ব্যাপারে। রিবা, সুদ বাংলাতে আরবিতে বলে রিবা। সেই রিবার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগেও আয়াতে বলছেন যে তোমরা যদি সুদের কাজ করো তাহলে মনে রাখবা যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে তোমরা জিহাদ ঘোষণা করলা। সেটা আগের আয়াতে গেছে। এখানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, হে মুমিনগণ, চক্র বৃদ্ধি হারে সুদ খাওয়া বন্ধ করো। ওই আয়াতের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন যে ওই যে সুদের আসল টাকাটা নিয়ে বাকিটা মাফ করে দেওয়ার জন্য যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন, সেটার ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবার সতর্ক করে দিচ্ছেন যে তোমরা এই যে চক্র হারে সুদ খাওয়াটা, এটাকে বন্ধ করো যদি তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি তোমরা ভয় করো, সুদ যদি না খাও, তাহলে তোমরা কালকে আমাদের ময়দানে তোমরা বেহেশতে যাবে, তোমরাই সফলকাম হবে। তারপরে বতি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভয় দেখাইছেন জাহান্নামে আগুন থেকে যদি সুদ খাও তাহলে তোমাদের কঠিন শাস্তি, তোমরা দুদকে যাবে। এবং পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাফেরদের জন্য যে দুদকের আগুন তৈরি করা আছে, সেখানে থেকে তোমরা ভয় করো নিজেদেরকে। তার পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, সম্ভবত তোমাদের প্রতি রহম করা হবে। যদি তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, অর্থাৎ আনুগত্য বলতে গেলে কি বোঝায় এখানে? আনুগত্য বলতে গেলে বোঝায় যদি তোমরা আল্লাহর আদেশ নিষেধকে সঠিকভাবে তোমাদের জীবনের সমাজে বাস্তবায়িত করো, তাইলে আল্লাহ রাসূলের আনুগত্য, আল্লাহ ও আল্লাহ রাসূলের আনুগত্য হবে। যদি আল্লাহ রাসূলের আনুগত্য করো, তাইলে তোমাদের প্রতি রহম করা হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা সারিউল মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাগফিরাত থেকে তোমরা দূরে যাবে। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বেহেশতের ব্যবস্থা করেছেন যেটার প্রশস্ত আকাশ ও জমি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন মুত্তাকিনদের জন্য, যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। তার পরবর্তী 134 নম্বর আয়াত, আমি তো কয়েকটা নাম্বার বলি নাই। এখানে বলা হয়েছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা ওই সমস্ত মুমিন যারা নাকি সচ্ছল এবং অসচ্ছল, মানে টাকা পয়সা বেশি কিছু নাই, আছে সচ্ছল, অনেক টাকা পয়সা আছে বা আছে যাই আছে সচ্ছল। আর অসচ্ছল হইল খুব একটা ভালো টাকা পয়সা নাই, সে সচ্ছল না। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি সচ্ছল এবং অসচ্ছল যেই অবস্থায় থাকো না কেন, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তোমাদের অর্থকে ব্যয় করো। সচ্ছল থাকলে বেশি ব্যয় করবা, অসচ্ছল থাকলে কম ব্যয় করবা। তারপরে বলা হয়েছে এটা হলো যারা আগে বলা হয়েছে মুত্তাকিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বেহেশত তৈরি করেছেন, সেই বেহেশত হলো যেমন বলছে আকাশ জমিনের প্রশস্ত। সেই মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন মুত্তাকি ওই সমস্ত লোকেরা যারা নাকি সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর দ্বীনের পথে খরচ করে এবং কি করে ক্রোধকে দমন করে, রাগকে কন্ট্রোল করে, অ্যাঙ্গারকে যারা নাকি কন্ট্রোল করে এবং অন্যের দুষ্কৃতিকে মাফ করে দেয়। অন্য কোনো ভাই যদি মুসলিম ভাই বা অমুসলিম যাই হোক, অন্যের দুষ্কৃতিকে কি করা যায়, মাফ করার কথা বলা হয়েছে এখানে। অন্যের দুষ্কৃতি যারা মাফ করে দেয়, এই সমস্ত সৎ লোক, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ভালোবাসেন। এরা হইল মুহসিনিন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এই 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 গুণাগুণটা কাদের আছে? মুত্তাকিনদের আছে। তার পরবর্তী আরেকটা আয়াত, যে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেলে, যদি কেউ কোনো একটা খারাপ কাজ করিয়া ফেলে, সেটার গুনার কাজ করছে বা নিজের পরে কোনো গুনার কাজ করিয়া ফেলছে, সঙ্গে সঙ্গে যদি আল্লাহর কথা স্মরণ হইয়া নিজের গুনার খাতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাফ চায়, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কে আছে আল্লাহ ছাড়া গুনাহ মাফ করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যারা নাকি তওবা করে মাফ চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। এখানে এই আয়াতটার একটা শান-নাযুল হইল এই, যে এক আনসারী সাহাবী, সে খেজুর বিক্রি করতেছিল, তখন তার সেখানে ভালো খেজুর ছিল না। সে বলছিল, এক মহিলা খেজুর কিনতে আসছিল, বলছে আমার বাসায় ভালো খেজুর আছে, তুমি যদি চাও তুমি তোমার বাসা ভালো খেজুর আনতে পারো। তখন সে বাসায় খেজুর কিনতে আসছিল, তখন সে মহিলাকে টুসুমা দিছিল। এরপরে সে নিজেকে আক্ষেপ করিয়া সে আল্লাহ রসুলের নিকট বলছেন, আল্লাহ রসুল আমি করছি। আল্লাহ রসুল বলছেন তুমি তওবা করো। সে তওবা করছেন। তার কথার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে এরকম ত্রুটি বিচ্ছিন্ন যদি হইয়া পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে তোমরা তওবা করো। এমন তওবা, খাঁটি তওবা, তওবাতুন নাসুহা, খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করিয়া দেন। তো উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এই ধরনের লোক যারা যে গুনাহ বা সাধারণ ত্রুটিতে গুনাহ করার সাথে সাথে তওবা করছে, খাঁটি তওবা, এবং আর জীবনেই কাজ করে নেয়, তাদের জন্য এই সমস্তদের জন্য উলাইকা, তাদের জন্য কি করছেন, এই ধরনের লোক যারা আছে তাদের কাছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশত দিবেন। আমি তো সামনের দিকে আরো যেতে হবে, মাত্র সময় কম। তো আমি এখন আসছি 15 রুকুতে। 15 রুকুতে 144 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজিল্লাহু শাকিরিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া আর কিছু নাই। তার আগেও অনেক রাসূল এই দুনিয়াতে আসছিল, তারা চলে গেছে। যদি সে মারা যায় বা নিহত হয়, তাহলে তোমরা কি পিছনের দিকে ফিরে যাবে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উহুদের যুদ্ধের ভিতরে মুসলমানদের যে প্রথম সময় বিজয় হয়েছিল, পরে পরাজয়ের দিকে চলে গেছিলেন, এই সময় যে আল্লাহ বিচ্ছিন্ন হয়ে গেছিল মুসলমানরা, সেটা বিভিন্ন ইতিহাস আছে, সেগুলি তো আমি আলোচনা করতে পারবো না এখন। আল্লাহ রসুল আহত হয়েছিলেন, এক মুশরিক আল্লাহ রসুলকে আঘাত করেছিলেন। এখন সে চিৎকার দিয়ে বলতে লাগলো যে আমি মুহাম্মদকে হত্যা করেছি। এখন তার এই চিৎকার শুনিয়া যে কিছু মুসলমান তারা কি করলো, তারা মানে আর যুদ্ধ বিগ্রহ করবো না, তারা বসে রইল যে আর যুদ্ধ করে লাভ কি, আমাদের রসুল তো মারা গেছে, আর কি করব। তখন একজন সাহাবী বলছেন, আল্লাহ রসুল যদি মারা যায়, সে তো আমাদের জন্য নিদর্শন রেখে গেছে, ওঠো যুদ্ধ করো। সেই কথাই এখানে বলছেন যে ওমা মুহাম্মাদুন রাসূলুন, যে রসুল সে তো মানুষ, সে তো মারা যাবে। এর আগে অনেক রসুল আসছে, মারা গেছে, কিন্তু সেই জন্য কি তোমরা আগের ধর্মে ফিরে যাবে? কিছু কিছু সেই সময় সাহাবী তারা বলছে যুদ্ধ করে লাভ কি, চলো আমরা ওই মুনাফিক না উভয়ের কাছে যাই, আবার কোরাইশদের যে লিডার তার কাছে যাইয়া আমরা কিছু আপোষ করি। এইভাবে কিছু কথা বলে হয়েছে, তাদেরকে সতর্ক করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ একজন মানুষ, সে হয়তো দুনিয়ার থেকে সে চলে যাবে,
তা সে মারা যাবে, এর আগে অনেক রাসূলুল্লাহ মারা গেছে, সেই জন্য কি তোমরা আগের ধর্মে তোমরা চলে যাবে? সম্মানিত ভাই বোনেরা, এই আয়াতের থেকে আমরা একটা লেসন এটা পাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যে আমাদের নবী, আমাদের নেতা, আমাদের লিডার। সে যদি না থাকে তাইলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ধমকের সুরে বলছেন যে তাইলে কি তোমরা আগের ধরে ইয়েতে চলে যাবে? এইটার থেকে আমরা এমন একটা শিক্ষা পাই যেটা হচ্ছে যে আমাদের ইসলামিক সংগঠনের যদি কোনো লিডার সে যদি না থাকে, তার পরবর্তীতে অন্য কেউ আসে, অনেক সময় মনের মধ্যে একটা আসে যে অমুকে আসিল, সে না থাকলে আর আমাদের আর সংগঠন কেমনে চলবো, আমাদের এই আন্দোলন কেমনে চলবো, আর কি করিয়া লাভ কি, অমুক একজন যদি লোক মারা যায় বা কিছু করে সংগঠনের দায়িত্বশীল বা যাই হোক, তখন এখানে বলা হয়েছে যে আমাদের সে না থাক বা যেই থাক তাকে আমাকে ফলো করতে হবে। তো এইটার থেকে আমরা এই জিনিসটা আমাদের লেসন নেওয়া উচিত। আমরা তো এখন মুনা সংগঠনের ভাই বোনের এখানে আছি, সেই হিসাবে এই কথাটা এখানে আনলাম। তারপরে আরেকটি আয়াত 16 রুকুতে, يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين। হে ঈমানদারগণ, যদি তোরা তাদের ইশারায় চলো তাহলে কুফরি পথ অবলম্বন করবে। কিন্তু তিউল্লাযিনা কাফারু, যদি কাফেরদের ইশারা মতো যদি তোমরা চলো তাহলে তোমরা উল্টা দিকে ফিরে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাওলা, তিনি তোমাদেরকে সাহায্যকারী। এই কথা এই আয়াতগুলি উহুদ যুদ্ধের পরে আসছে, জন্য এই কথাগুলো বলা হয়েছে। তারপরে আমি আসছি আরেকটি নির্দেশ মোমেনদের, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু কাল্লাযিনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম ইযা যারাবু ফিল আরদ। আল্লাহকে, হে ঈমানদারগণ, কাফেরদের মতো কথা বলো না। তাদের আত্মীয় স্বজনরা কখনো সফরে গেলে অথবা যুদ্ধে অংশগ্রহণ করলে সেখানে যদি কোনো দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনা যদি সে মারা যায় তাইলে তোমরা এমন কথা বলিও না কাফেরদের মতো যে অমুক জায়গায় যদি সে না যাইতো তাইলে সে মরতো না, সে নিহত হইতো না, সে যদি অমুক জায়গায় না যাইতো তাহলে তো ঘরে থাকলে তো ভালোই থাকতো। এই কথা বলছে যে যদি তোমরা বলো যে যুদ্ধে গেছে বা অন্য দিনের কাজে গেছে, যদি না যাইতো তাইলে তো সে ভালো থাকতো, সে দুর্ঘটনায় পড়তো না, সে মারা যাইতো না। সেই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদেরকে সংশোধন করে বলতেছেন, এরকম কথা তোমরা বলবো না। মানুষের মৃত্যু যখন আসবে সে মারা যাবে, সে ঘরে থাকলেও মারা যাবে, সে বাইরে থাকলেও মারা যাবে, যেখানে যাবে সে মারা যাবে। জীবন মৃত্যু একমাত্র তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দান করে। সম্মানিত ভাই বোনেরা, আরেকটি আয়াত 159, আয়াত নম্বর 159, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আপনি খুবই কোমলময়, যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোমলময় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। যদি আপনি কোমলময় না হইতেন, আপনি রুক্ষ ব্যবহার করতেন, তাহলে আপনার সাথে যে সমস্ত লোকজন আছে তারা সবাই চলে যাইতো। আপনার সঙ্গে থাকতো না, আপনার দলে কেউই থাকতো না, আপনার চারপাশে যারা আছে তারা সবাই চলে যেত। তাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করুন, দিনের বিভিন্ন কাজে পরামর্শ গ্রহণ করুন। যদি কোনো পরামর্শ গ্রহণ করেন সেটার উপর স্থিরও থাকবেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করবেন। সম্মানিত ভাই বোনেরা, দিনী ভাই বোনেরা, এখানে এই আয়াতটা বড় অত্যাধিক ইম্পর্টেন্ট আয়াত আমাদের সংগঠনের ভাই বোনদের জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ রসুলকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোমলময় করেছেন, আপনার ব্যবহার আচার খুবই কোমল, রুক্ষ না।
আমাদের এই আয়াতের থেকে এটাই শিক্ষণীয় গ্রহণ করা উচিত যে আমাদের ব্যবহার থাকতে কোমল নরম, আমাদের মেজাজ রুক্ষ করা যাবে না, মেজাজ করা যাবে না, আমাদের সবসময় নরম থাকতে হবে। এই কথাটাই যদি আমরা এটা করি তাইলে আমাদের দলের, আমাদের সংগঠনে, আমাদের গ্রুপে কোনো লোকই থাকবে না, সবাই চলে যাবে। সেই কথাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি যদি আল্লাহ দ্বীনের কাজের জন্য কোনো পরামর্শ করেন তখন সবাইকে নিয়ে পরামর্শ করবেন, সাবিরহুম পরামর্শ করবেন। মজলিসে শুরা যেটাকে বলা হয় পরামর্শ সভা, পরামর্শ করবেন। পরামর্শ করার পর আপনি কি করবেন, একটা সিদ্ধান্ত করবেন, যেই সিদ্ধান্তটা করবেন সেই সিদ্ধান্তের উপর অটল থাকবেন। যদি অটল থাকেন এবং তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করবেন, যদি তাওয়াক্কুল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদমুখী করবেন না। তাওয়াক্কুলকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এই আয়াতটার অনেক ব্যাখ্যা ছিল, আমি সময় কম থাকার কারণে আমি ব্যাখ্যা করতে পারলাম না। এখানে উহুদ যুদ্ধের সময় আল্লাহ রাসূল সেই সময় এই যে যুদ্ধের ব্যাপারটা নিয়ে পরামর্শ করছিলেন, সেই পরামর্শের সময় দুইটা গ্রুপ হয়ে গেছিল। একটা গ্রুপ বলছিল যে আমরা মদিনার বাইরে যেয়ে যুদ্ধ করব, আরেক গ্রুপ বলছিল যে মদিনার ভিতরে থেকে আমরা যুদ্ধ করব। আল্লাহ রাসূলের ইচ্ছা ছিল মদিনার ভিতরে থেকে যুদ্ধ করার জন্য, কিন্তু মেজরিটি তারা দেখলো যে তারা বাইরে যে যুদ্ধ করার কথা, তাদের সাহসীর মধ্যে দেখাইলো, যার কারণে আল্লাহ রাসূল সে তার যুদ্ধের পোশাক পরে আসলেন। সাহাবারা তারা দেখিয়া তার চেহারা দিকে, আচরণ দিকে বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সন্তুষ্ট না বাইরে দিয়ে যুদ্ধ করার জন্য। তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাইলে আমরা বাইরে যুদ্ধ করবো, এখানে থাকবো, ঘরে মানে মদিনায় থেকে যুদ্ধ করবো। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর নবীরা যদি যুদ্ধের পোশাক পরে তখন তারা আর ফিরে না, তাদেরকে যুদ্ধে যেতে হবে। তো এইভাবে সেই যুদ্ধে গেলেন, সেই উহুদের যুদ্ধে। সেখানে তো মুসলমানরা তাদের বিভিন্ন ইয়ের পরিপ্রেক্ষিতে তারা পরাজিতই হইল। সেই কথাই এখানে বলছিল যে পরামর্শের উপর দৃঢ় থাকতে হবে। সেখানে যাই হোক, যে কথাই বলছে, যা কিছু হয়ে গেছে এই পরবর্তী শেষে আল্লাহ সুবহানাহু বলছেন ফাআফু আনহুম, তাদেরকে মাফ করে দেন। তারা যা কিছু করছে তাদেরকে মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য মাগফিরাত কামনা করেন। এই জন্য আমাদের দ্বীনী ভাই বোনরা, আমাদের সবাইকে কি করতে হবে, যদি কেউ ভুল করিয়া ফেলায় আমরা তাকে ক্ষমা করিয়া দিতে হবে এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তার নিকট প্রার্থনা করতে হবে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার এই ভাই বোনকে তুমি সঠিক পথে রাখো, তার ভুল ত্রুটি কি ক্ষমা করে দাও, তাকে সঠিক পথে নিয়ে আসো। তো সম্মানিত ভাই বোনরা, আমার আর 6 মিনিট আছে, আমি হয়তো আর বেশি বলতে পারবো না। তো আমি সূরা বাকারার ভিতরে আর কি সূরা আলে ইমরানের এই ব্যাপারে আর বেশি আমি যাইতেছি না। শুধু একটা 20 নম্বর রুকুতে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা কয়েকটা আয়াত নাযিল করেছেন 190 থেকে, যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। সাথে সাথে কিছু মুনাজাত আসছে, এটার ভিতরে অনেকগুলি মুনাজাত আছে যেগুলি আমরা ইয়ার সময় করি, অনেক সময় দোয়ার সময় যে কথাগুলি আসছে। এখানে আল্লাহ রাসূল একদিন এই আয়াতগুলি যখন নাযিল হয়েছেন, তিনি আয়েশার ঘরে যখন ছিলেন তখন আয়েশাকে বলছেন, আয়েশা আমাকে একটু পারমিশন দাও, আমি আল্লাহর ইবাদত করি রাত্রিবেলা। তখন আল্লাহ আয়েশা বলছেন, ঠিক আছে, আপনি ইবাদত করুন। সেই রাত্রিটা ভরিয়ে তিনি ইবাদত বন্দি কান্নাকাটি করতে করতে সকাল হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাত ফজরোক্ত হয়ে গেল। তখন বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি কেন এইভাবে কান্নাকাটি করিয়া রাত্র করেন, ঘুম গেলেন না? তারপরে বলছেন, আমি আল্লাহর কি কৃতজ্ঞতা বান্দা হব না? এই কথা বলছেন। তো সম্মানিত ভাই বোনেরা, তারপরে আমরা এখন সূরায়ে 5 মিনিট আছে, আমি সূরায়ে 4 মিনিট আমি সূরায়ে নেসায় যাব। সূরায়ে নেসার কয়েকটা আয়াত আছে 4 যুগের ভিতরে, বেশি নয়, কয়েকটা আয়াত। এখানে একটা আয়াত প্রথমে বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরাতুন নিসা, এই নিসাটা, নিসা শব্দের অর্থ ছিল
স্ত্রী মহিলাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতই নাযিল করছেন, এইটা সূরাই নাযিল করছেন। এই সূরার ভিতরে মহিলাদের অনেক কথা আছে, এই সমস্ত কথাগুলা সামনে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এখানে আল্লাহ বলছেন, হে মানবজাতি, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন একটি প্রাণ থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে, তারপরে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, তার থেকে মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এবং বলছেন যে তোমরা নিজেদের পরস্পরের কাছে নিজের হক আদায় করো, আত্মীয়র সম্পর্ক বিনষ্ট করো না। এই কথাগুলো এই আয়াতটার ভিতরে আছে। এই আয়াতটা সাধারণত বিয়ের খুতবার সময় ইমামরা বা বিভিন্ন যে কোনো খুতবা দেওয়ার সময়, জুমার খুতবা দেওয়ার সময় বিভিন্ন সময় এই আয়াতগুলি পড়া হয় আর কি। তো এই আয়াতগুলিতে বলা হয়েছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আত্মীয়তা নিকট সম্পর্ক বিনষ্ট করো, আত্মীয়তার সম্পর্ক নষ্ট যে না হয় এটার কথা এখানে বলা হয়েছে। যে আমরা একই আদম থেকে হাওয়া থেকে আমরা আসছি, ভাই ভাই, সেই কথা বলছে। তারপরে বলা হয়েছে এতিমের কথা আসছে, এতিমের মাল যে আমরা না খাই। তারপরে বলা হয়েছে বিয়ে শাদীর কথা বলা হয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসলা সুলাসা রুবা, যদি তোমরা বিয়ে শাদী করতে হয় করো, তোমাদের পছন্দনীয় স্ত্রীদের ভিতরে 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারো। তবে শর্ত কন্ডিশন আছে বিয়ে করার ব্যাপারে। কন্ডিশন হইল ফাইন খেপ্তুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা মনে করো যে তোমরা প্রত্যেকের ভিতরে সমান ভাবে তোমার তাদের অধিকার তোমরা দিতে পারবে না, তাইলে তোমরা একটাই তোমাদের জন্য যথেষ্ট। একটার পরে বেশি তোমরা এই একটার পরে বেশি করিয়া যদি তোমাদের সেই ইনসাফ ঠিক না থাকতে পারো, তাইলে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবে। তারপরে বলা হয়েছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মহিলাদের মোহরকে পরিশোধ করার জন্য বলছে। আমরা বিয়ে শাদী করলে যেই মোহর নির্ধারিত হয় সেই মোহর তোমাদেরকে পরিশোধ করতে হবে। তারপরে বলা হয়েছে যে ওসিয়তের কথা বলা হয়েছে, ওয়ারিসের সম্পত্তি কি রকম দিবে, কে কতটুকু মরিয়া গেলে পাবে, সেই কথাগুলা এখানে বলা হয়েছে। তারপরে কাকে কাকে বিবাহ করা দিব, কাকে কাকে করা যাবে না, মহরম কারা কারা, সেগুলি কথা এই ইয়ার ভিতরে বলা হয়েছে, এই 4th রুকুতে সূরা নিসার। তো আমার আজকের এই পর্যন্তই, আমি আজকের এই 4th জুজের এই পর্যন্তই আমি মোটামুটি আলোচনা রাখলাম। তারপরে 5th জুজ আসবে, 5th জুজে সূরা নিসা থাকবে, সেখানে আমরা বাকিটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার ভিতরে সংক্ষিপ্ত আলোচনা ডিটেলস করা যায় নাই, অনেক সময় কথাবার্তা একটু দিক সিদ্দিক হয়ে যাইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ক্ষমা করে, আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, দোয়া করবেন আমরা সবাই। তারপর এই কথাটুকু বলে আমি আজকের সংক্ষিপ্ত যে 4th জুজের যে আলোচনা করলাম রাখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল ত্রুটি ক্ষমা করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 7টা বাজে গেছে, এখন 7টায় আমার শেষ করার কথা। তো আজকের প্রশ্ন উত্তর হয়তো 5 মিনিট সময় দিতে পারি, 5 মিনিট আমি সময় দিব। যদি কোনো প্রশ্ন, হয়তো একটা 2টা প্রশ্ন দিতে পারি, তারপর দোয়ার মাধ্যমে আমি প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। গতকালকের একটা প্রশ্ন, সেটার আমি উত্তর ক্লিয়ার দিতে পারি না, সেটাই আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে, আমাকে এক ভাই প্রশ্ন করছিলেন যে ইয়াহিয়া আলাইহিস সালাম এবং মরিয়ম আলাইহিস সালাম দুইজন কি নবী ছিলেন কিনা, সেটার আমি ক্লিয়ার গতকালকে করতে পারি নাই তাড়াহুড়া করিয়া। এই জন্য সেটা হচ্ছে, মরিয়ম আলাইহিস সালাম নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর ওলি। আর জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। তার ছেলে ছিল ইয়াহিয়া আলাইহিস সালাম, যে বৃদ্ধ বয়সে তার ছেলে হয়েছিল ইয়াহিয়া, সে ইয়াহিয়া আলাইহিস সালামের নবী ছিলেন। তো আর মরিয়ম আলাইহিস সালাম, তিনি তার বনি ইসরাইলের বংশের, তিনি মেয়ে, ইমরানের মেয়ে। তা মরিয়ম ইসলামের গর্ভে ঈসা আলাইহিস সালাম
আসিছিলেন। তো এটুকুই আমি একটা গতকালকের প্রশ্নের কমপ্লিট উত্তর ছিল না, সেটুকুই আমি দিলাম। আর কোনো প্রশ্ন না থাকলে আমি এখানেই শেষ করি। আমি দোয়া মনতের মাধ্যমে ইনশাআল্লাহ শেষ করব। আমরা ইনশাআল্লাহ সঠিক সময়ে আমরা রেগুলার আসার চেষ্টা করব। এক্সাক্ট টাইমে আমাদের প্রোগ্রাম শুরু হবে। যদি এক্সাক্ট টাইমে প্রোগ্রাম শুরু না হয় তাহলে আমরা সব কথা বলতে পারবো না। আমরা আসুন সবাই রমজানের মাস এভরিডে বিকালে আমরা দোয়া করি। ইফতারের বেশি বাকি নাই, হয়তো 20-25 মিনিট বাকি আছে ইফতারের আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। তো আমরা সবাই সবার জন্য একটু দোয়া করি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দারা কিছু আলোচনা করেছি, আলোচনার ভিতরে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি ক্ষমা করে দিও ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা মানুষ, ইয়া রাব্বুল আলামিন, আমাদের ভুল ত্রুটি হতে পারে ইয়া রাব্বুল আলামিন, আমাদের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিও ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আলোচনার থেকে যতটুকু আলোচনা হয়েছে এরপর আমল করার তৌফিক তুমি আমাদেরকে দান করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করে তৌফিক তুমি আমাদেরকে দান করো ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ রাসূলের বিধান মতো আমাদের দিনকে পরিচালিত করতে পারি ইয়া রাব্বুল আলামিন। আমাদের সমাজ পরিচালিত করে, আমাদের ব্যক্তি জীবন পরিচালিত করে এই তৌফিক তুমি আমাদেরকে দান করি ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের ছেলে মেয়েদেরকে দিনী হতে রাখো ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের পিতা মাতাকে জান্নাতবাসী করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে নামাজি বানান এবং আমাদের পরবর্তী বংশধরকে নামাজি বানান ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ছেলে মেয়েদেরকে দিনের পথে রাখেন ইয়া রাব্বুল আলামিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করুন ইয়া রাব্বুল আলামিন। করোনা এবং অন্যান্য যত মহামারী আছে সব থেকে আমাদেরকে রক্ষা করুন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি মিন সাইয়িল আসকাম। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শিকায় اللهم إني أعوذ بك من جهد البلاء درك الشكاء سوء القضاء وشماتة الأعداء. أعوذ بكلمة الله التامة من شر ما خلق. ইয়া রাব্বুল আলামিন, করোনা ভাইরাসের আক্রমণ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো ইয়া রাব্বুল আলামিন। যারা নাকি দুনিয়া থেকে চলে গেছেন করোনা ভাইরাসের আক্রমণ, ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে সাহায্য মদদ দান করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, যারা নাকি এখনো অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো ইয়া রাব্বুল আলামিন। যারা এখনো ভালো আছে তাদেরকে ভালো রাখার জন্য ব্যবস্থা করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে রক্ষা করো ইয়া রাব্বুল আলামিন। বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো, আমাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করো, আমাদের ফ্যামিলিকে রক্ষা করো, আমাদের সমাজকে রক্ষা করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে দিনের পথে রাখো রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে ক্ষমা করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, মাহে রমজানের সব রোজাগুলিকে সঠিকভাবে যেন আদায় করতে পারি তৌফিক তুমি আমাদেরকে দান করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে রোজাগুলি সঠিকভাবে রাখার তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। গুনাহ থেকে, ফাহশা কাজ থেকে তুমি আমাদেরকে দূরে রাখো ইয়া রাব্বুল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাqqi কালিমাত তাইয়্যিবা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।